প্রথমে দুইটা লেন আছে, একটা লেনে গাড়ি পার্ক করে, দুটো লেন দিয়ে গাড়ি চলাচল করে, তারপরে আইল্যান্ড আছে, তারপরে আরও লেন আছে, এটা ওয়ান ওয়ে, আবার উল্টো দিকে যাওয়ার জন্য সিমিলার, তার মানে 6টা লেন। তো এরকম একটা বড় এবং ব্যস্ত রাস্তায় বাইক লেন নেই, আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং তখন আমি আমার হাজব্যান্ড এবং আমার ছেলে মেয়ে ছিল সাথে, আমি ওদের সামনে ঘোষণা করে ফেললাম, এখানে বাইক লেন নেই কেন, যে করেই হোক আমি একটা বাইক লেন করবো। তো এটা 16 বছর 17 বছর আগের ঘটনা। মা বাবার অনেক, বিশেষ করে মায়ের, একটা মা হিসেবে আমি ফিল করলাম যে একটা সন্তান যখন হারায় কেউ, কোনো মা, তার ভিতরে কতটা কষ্ট হয়, এবং আমি কোনো মাকে সেই কষ্টের ভিতরে যেতে যাক সেটা চাইনি। তো এই জন্য আমি প্রতিজ্ঞা করলাম যে আমার ছেলে ফিরে আসবে না বটে, কিন্তু অন্য ছেলেদের প্রান্ত বাঁচবে, এখানে যে করেই হোক আমাকে একটা বাইক লেন করতে হবে। তো আমার চিঠি লেখালেখি চলতেই থাকলো, চলতে চলতে আমার আর্জিটা এবং আমার যে দাবিটা, সেটা মেইন স্ট্রিমের আমেরিকানদের কাছে পৌঁছে গেল। হ্যাঁ, অনেকে আমাকে নানান ব্লগে লিখতে লাগলেন, রেসপন্স করতে লাগলেন, তারা নিজেরা নানান রকম ব্লগ, নিউজ পেপারে লিখতে লাগলো। তারপরে সাংবাদিকরা, আমেরিকান মেইন স্ট্রিমের সাংবাদিকরা, তারা এতটা মানে উজ্জীবিত হলো যে তারা আমার ইন্টারভিউ প্রতি বছর নিয়ম করে, আমি ভুলে গেলেও ওরা নিয়ে যেত। এর কারণ প্রথম 6-7 বছর, 6-7 বছর কোনো রকম কোনো মুভমেন্ট হয়নি, মানে অগ্রগতি হয়নি আমার এই মুভমেন্টের। আমার সাথে অনেক লোক যোগ দিয়েছে বাই দিস টাইম। তো অনেকের সাথে, এবং অনেকে আমাকে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হতো, অনেকে আমাকে আমন্ত্রণ করতো বিভিন্ন অনুষ্ঠানে, প্রেস কনফারেন্সে বা র্যালিতে, হ্যাঁ, এগুলোতে যোগ দেওয়ার জন্য। দিতে দিতে অনেকদিন পরে 2014 সাল থেকে বা 15 সাল, তখন থেকে আমি শুরু করেছিলাম 2008-এ। 2014-15 সালের থেকে যখন নতুন মেয়র, মেয়র ডি ব্লাসিও নিউ ইয়র্কের মেয়র হলেন, তখন থেকে আমাদের এই আন্দোলনটা একটা গতি পেল।